কমেন্ট সেকশনে গিয়ে কখনই কি কাউকে গালি দিয়েছেন একটা প্লেয়ারের পক্ষে কথা বলার জন্য? কোনো নারী সমর্থনকে বলেছেন যে তুমি কি জানো, তুমি তো ফুটবলের কিছুই বোঝো না? অথবা নিজের পছন্দের প্লেয়ারের সমালোচনা শুনলেই মেজাজ হারিয়েছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি হয়তো আজকের এই আলোচনার একটা অংশ হয়তো না জেনেই। আসসালামু আলাইকুম, আমি সামিউজ্জামান সাইদ আর আপনারা দেখছেন সাইডোলজি। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ফুটবল হুলিগানিজম স্টেডিয়াম থেকে শুরু হয়ে যুদ্ধ পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু আজ আমরা কথা বলবো এমন একটা টক্সিসিটি নিয়ে যেটা স্টেডিয়ামে নয়, বরং আমাদের সবার হাতের মোবাইলের ফোনেই বাসা বেঁধেছে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। বিশ্লেষকদের মতে আগের মানুষ একটা ক্লাব বা দলকে সমর্থন করত, একটা প্রতিষ্ঠানকে সমর্থন করত, একটা ইতিহাসকে সমর্থন করত, কিন্তু এখন সমর্থকরা একটা কেন্দ্রীভূত হয়ে গেছে নির্দিষ্ট কিছু ব্যক্তি খেলোয়াড়কে ঘিরে, যেমন মেসি, রোনাল্ডো, নেইমার। আর এই ব্যক্তিকেন্দ্রিক ভক্তি জন্ম দিচ্ছে নতুন ধরনের সংঘাতের, যেখানে এক প্লেয়ারকে ফ্যানরা আর এক প্লেয়ারের ফ্যানদের সাথে ঝগড়ায় জড়াচ্ছে, এমনকি একই দলের সমর্থকদের মধ্যেও সমালোচনা বেড়েই যাচ্ছে। যেমন ধরুন যে ব্রাজিলের সমর্থকরা কেউ বলছে যে ভিনিসিয়াস বেশি ভালো, আবার কেউ বলছে যে না, নেইমারই সব থেকে বেশি ভালো। এরকম চলতেই থাকছে। আর সমস্যাটা এখানেই শেষ নয়। বর্তমানে কোনো খেলোয়াড় বা ক্লাবের বিরুদ্ধে একটু সমালোচনা করলেই নেমে আসে ব্যাপক বাজে প্রতিক্রিয়া। অনেক সমর্থক মনে করেন যে গালিগালাজ করা বা আক্রমণাত্মক হওয়া বরং প্রমাণ করে তারা আসল বা হার্ডকোর ফ্যান, অর্থাৎ ভদ্রতা বা সংযম দেখানোটাই যেন এখন দুর্বলতার লক্ষণ হয়ে গেছে। এর সবচেয়ে বড় শিকার হন নারী সমর্থকরা। মাঠে বা অনলাইনে একজন নারী যখন ফুটবল নিয়ে মতামত দেন, তখন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় আর তার দিকে ছোড়া হয় অসংখ্য কুরুচিপূর্ণ মন্তব্য। আর এই পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এই বাংলাদেশের মিডিয়ারা বা অন্যান্য দেশের মিডিয়ারা। অনেক সময় সাংবাদিক মাধ্যমে এমন উস্কানিমূলক শিরোনাম তৈরি করে যা এই উগ্রতাকে আরও বেশি বাড়িয়ে দেয়। তাহলে প্রশ্ন হলো যে দোষটা আসলে কার? যে ফ্যান কমেন্টে গালি দিচ্ছে তার, নাকি যে মিডিয়া সে উন্মাদনাকে বাজারজাত করছে, নাকি সে সিস্টেম ব্যক্তিক পূজাকে এতটাই উৎসাহ দিচ্ছে? এই টক্সিসিটি প্রভাব শুধুমাত্র অনলাইন কমেন্ট সেকশনে সীমাবদ্ধ থাকছে না, এটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এতটাই যে অনেকে বুঝতেও পারছে না তারা নিজেরাই এই সংস্কৃতিতে অংশ হয়ে গেছে। আজকের যে শিশুটি ফুটবল দেখে বড় হচ্ছে, সে শিখছে এটাই যে নিজের পছন্দের খেলোয়াড়ের জন্য আক্রমণাত্মক হওয়াটা এটা খুবই স্বাভাবিক। আসলে এই স্টেডিয়ামের হুলিগানিজম আর কমেন্ট সেকশনের টক্সিসিটি দুটোর মূলেই একটা জিনিসই আছে, অন্যের প্রতি অসহিষ্ণুতা এবং নিজের পক্ষকে সব কিছুর ঊর্ধ্বে মনে করা। পার্থক্য শুধু এটাই, আগে যে উন্মাদনা সীমাবদ্ধ ছিল স্টেডিয়ামের মধ্যেই, আর এখন এটা আমাদের সবার পকেটে পকেটে ছড়িয়ে গেছে। ফুটবল হওয়ার কথা ছিল আনন্দের একটা মাধ্যম, যেটা দেখে মানুষ একটা সুন্দর অনুভূতি নিয়ে ঘুমাতে যাবে, কিন্তু সেই খেলাকে ঘিরে যে টক্সিসিটি তৈরি হয়েছে তার দায় শুধুমাত্র তাদের নয়, হয়তো সেই দায় একটা অংশ আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। সত্যি করে বলুন, আপনি কি কখনো কমেন্ট সেকশনে কাউকে আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন শুধু আপনার পছন্দের প্লেয়ারের জন্য? নিজে কমেন্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করুন সততার সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। শেয়ার করুন তাদের সাথে যারা এই বিতর্কে অংশগ্রহণ করতে চায়। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।